আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সকলেই কেমন আছেন? আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আবারও চলে এলাম আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে, নতুন একটি বিষয়ের উপরে। বন্ধুরা, আজ আমি আলোচনা করব যে আপনারা কিভাবে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টকে হ্যাকারের হাত থেকে বাঁচাবেন কিংবা সেফ রাখবেন। তো বন্ধুরা, যেহেতু এটি একটি ইলেকট্রিক মিডিয়া কিংবা এটি একটি ভার্চুয়াল মাধ্যম, সেহেতু এটিকে 100% কোনোভাবেই সম্ভব নয় যে হ্যাকারের হাত থেকে বাঁচানো কিংবা সেফ রাখা। তো বন্ধুরা, আজকে আমি যে কাজগুলো করে দেখাবো বা যে সেটিংসগুলো করে দেখাবো, আপনি যদি এই সেটিংসগুলো করেন তাহলে অবশ্যই আপনি কিন্তু আপনার অ্যাকাউন্টটিকে 100% না হলেও 90 থেকে 95 ভাগ বাঁচাতে পারবেন কিংবা সেফ রাখতে পারবেন। তো বন্ধুরা, যদি আপনি আপনার আইডিটিকে সেফ রাখতে চান হ্যাকারের হাত থেকে, তাহলে আজকে ভিডিওটি মনোযোগ সহকারে না টেনে পুরোপুরি দেখবেন। তো বন্ধুরা, চলুন দেরি না করে আমরা আমাদের ভিডিওতে চলে যাচ্ছি। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে যে কথাটি না বললেই না, যদি আপনি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দিতে ভুলবেন না। তো বন্ধুরা, চলুন আমরা আমাদের ভিডিওটি শুরু করে দিই। বন্ধুরা, সর্বপ্রথম চলে যাও আমাদের ফেসবুক অ্যাকাউন্টে। তো বন্ধুরা, ফেসবুক অ্যাকাউন্টে চলে আসার পর বন্ধুরা, আজ আমি যে তিনটি সেটিংস নিয়ে কথা বলবো, এই তিনটি সেটিংস যদি আপনি অন করে রাখেন কিংবা এই তিনটি সেটিংস নিয়ে যদি আপনি কাজ করেন আপনার অ্যাকাউন্টে, তাহলে অবশ্যই 90 থেকে 95 ভাগ আপনার আইডি হ্যাক হওয়ার ঝুঁকি কমে যাবে। বন্ধুরা, ফার্স্টে যে সেটিংস নিয়ে কথা বলবো তা হচ্ছে যে আপনি যখন আপনার অ্যাকাউন্টটি ক্রিয়েট করবেন ফেসবুক অ্যাকাউন্টটি, তখন একটি আপনার যে পাসওয়ার্ডটি ব্যবহার করবেন তা খুব স্ট্রং পাসওয়ার্ড ব্যবহার করবেন। যদি আপনি আপনার এই পাসওয়ার্ডটি স্ট্রং না করেন তাহলে কিন্তু খুব সহজে আপনার আইডিটি হ্যাক হয়ে যেতে পারে। তো বন্ধুরা, সেক্ষেত্রে আপনি আপনার পাসওয়ার্ডটি স্ট্রং করে ব্যবহার করেন। স্ট্রং পাসওয়ার্ড বলতে আমরা বুঝে থাকি যে কিছু নাম্বার এবং কিছু লেটার দিয়ে। তো বন্ধুরা, আমরা আমাদের প্রথম জিনিসটি বুঝতে পারলাম যে বন্ধুরা, ফার্স্টে আমরা এই কাজটি করব। দ্বিতীয় সেকেন্ডলি যে কাজটি করব তা হচ্ছে যে আমরা আমাদের অ্যাকাউন্টে একটি ইমেল অ্যাড্রেস বা প্রাইমারি ইমেল অ্যাড্রেস আমরা অ্যাড করে নেব। তো বন্ধুরা, প্রাইমারি ইমেল অ্যাড্রেসটি অ্যাড করার জন্য আমাদেরকে চলে যেতে হবে যে উপরে 3 লাইন মেনু দেখতে পাচ্ছেন, 3 লাইন মেনুতে, সেখান থেকে টেনে নিচে চলে যাবেন। চলে আসার পর এখান থেকে সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর তারা একটি সেটিংস নামে অপশন দেবে, তার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশন নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, তার উপরে ক্লিক করে দিবেন। তো বন্ধুরা, এর উপরে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এমন একটি ইন্টারফেস নিয়ে আসবে। তার থেকে দ্বিতীয় নাম্বারে যে অপশনটি দেখতে পাচ্ছেন কন্ট্যাক্ট ইনফো, এর উপরে ক্লিক করে দিবেন। এর উপরে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনাকে এখানে দুটি অপশন দিচ্ছে, একটি হচ্ছে অ্যাড ইমেল অ্যাড্রেস, অ্যাড ফোন নাম্বার। তো বন্ধুরা, আপনি এখান থেকে অ্যাড ইমেল অ্যাড্রেসে ক্লিক করে দিবেন। এখান থেকে অ্যাড ইমেল অ্যাড্রেসে ক্লিক করে দেওয়ার পর আপনাকে এমন একটি ইন্টারফেস দিবে। তো বন্ধুরা, এখান থেকে আপনি এই অপশনটি দেখতে পাচ্ছেন, এখানে আপনি যে ইমেলটি এখানে অ্যাড করবেন আপনার অ্যাকাউন্টে সেটি এখানে টাইপ করে দিবেন এবং সেকেন্ডে যে অপশন দেখতে পাচ্ছেন এখানে আপনি ইমেলটি অ্যাড করার পর আপনার পাসওয়ার্ড যে ফেসবুক পাসওয়ার্ডটি রয়েছে তা এখানে টাইপ করে দিয়ে অ্যাড ইমেলে ক্লিক করে দেওয়ার পর আপনার ইমেলটিতে একটি কনফার্মেশন কোড চলে যাবে। সেই কোডটি এনে আপনি বসিয়ে দেবেন এবং কনফার্ম করে দেবেন। তো তাহলে কিন্তু আপনার ইমেল অ্যাড্রেসটি এখানে বসে দেবে। তো বন্ধুরা, আরেকটি কথা বলে নিচ্ছি, সেটি হচ্ছে যে আমরা সবাই কিন্তু জানি যে ইমেইলের ভ্যালু কিন্তু নাম্বারের চেয়ে অনেক বেশি। তো বন্ধুরা, সেই ক্ষেত্রে যদি আপনি আপনার অ্যাকাউন্টে ইমেল অ্যাড্রেসটি অ্যাড করে রাখেন, সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাকাউন্টটি হ্যাক হওয়ার ঝুঁকি অনেকটাই কমে যায়, কিংবা আপনার অ্যাকাউন্টে যদিও হ্যাক হয়ে যায় তাহলে কিন্তু ফিরিয়ে আনতে অনেকটাই সহজ হয়ে যায় কিংবা সুবিধা হয়ে যায়। তো বন্ধুরা, আমরা দ্বিতীয় বিষয়টি সম্বন্ধে জানতে পারলাম। থার্ডলি যে কাজটি করব তা হচ্ছে যে আমাদেরকে ফেসবুক একটি নতুন অপশন দিয়েছে, তা হচ্ছে যে ফেসবুক অ্যালার্ট। তো বন্ধুরা, সেই ফেসবুক অ্যালার্টটি আমরা কীভাবে চালু করবো, কোথায় গেলে ফেসবুক অ্যালার্টটি পাবো তার সম্বন্ধে এখন আলোচনা করবো। তো বন্ধুরা, সেটি পাওয়ার জন্য পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশন নিচে যে সেকেন্ড যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, তার উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা, আপনার সামনে এমন একটি ইন্টারফেস নিয়ে আসবে। সেই ইন্টারফেস থেকে ফার্স্টে যে অপশন দেখতে পাচ্ছেন চেক ইউর ইম্পর্টেন্ট সিকিউরিটি সেটিংস, এর উপরে ক্লিক করে দেবেন। এর উপরে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এমন তিনটি অপশন চলে আসবে। তো বন্ধুরা, এই তিনটি অপশনই কিন্তু আপনার ফেসবুক অ্যালার্টের। তো বন্ধুরা, এখান থেকে আমরা তিনটি অপশনে আমাদেরকে চালু করে দিতে হবে। আর তিনটি অপশন যখন চালু হয়ে যাবে, তিনটি অপশনের বাম পাশে এখানে দেখতে পাচ্ছেন গ্রিন সিগন্যাল অন হয়ে যাবে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার দুইটি জায়গাতেই গ্রিন সিগন্যাল দেওয়া আছে, মানে দুটি অপশন আমার ঠিক আছে। আর থার্ডে যে দেখতে পাচ্ছেন যে ব্ল্যাক হয়ে রয়েছে সেটি কিন্তু আমার সেই অপশনটি আমি এখনও অন করিনি। তো বন্ধুরা, আপনারা এই তিনটি অপশনই চালু করে নেবে। তো বন্ধুরা, আপনি আপনার অ্যাকাউন্টে এই তিনটি অপশন বা ফেসবুক অ্যালার্ট কীভাবে চালু করবেন সেই বিষয় নিয়ে আমার চ্যানেলে একটি ভিডিও দেওয়া রয়েছে। তো বন্ধুরা, সেই ভিডিওটির লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, সেখান থেকে আপনারা দেখে নেবেন যে কীভাবে ফেসবুক অ্যালার্ট চালু করতে হয়। তো বন্ধুরা, আশা করি আপনারা আমার ভিডিওটি বুঝতে পেরেছেন। তো বন্ধুরা, সর্বশেষ যে কথাটি বলতে যাচ্ছি যে আপনি যদি এই তিনটি সেটিংস করে রাখেন তাহলে কিন্তু 90 থেকে 95 ভাগ আপনার অ্যাকাউন্টের হ্যাক হওয়ার ঝুঁকি কমে যাচ্ছে।
100% কমবে না, এটা কেউ বলতে পারে না যে আপনার অ্যাকাউন্টটি 100% সিকিউর করে দেবে বা 100% সেভ করে দেবে, কিন্তু আপনি কিন্তু 90 থেকে 95 ভাগ আপনার আইডিটি হ্যাক হওয়ার সম্ভাবনা থেকে কমে যাবে এই 3টি সেটিংস করে রাখলে। তো বন্ধুরা, আশা করি আপনারা আমার ভিডিওটি বুঝতে পেরেছেন। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, নিজের যত্ন নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।